सुबह की मेहंदी छलक रही है आजा आजा माहिया आजा माहिया आजा आजा माहिया ओ তো आजा। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি মোটামুটি, খুব ভালো বলবো না, কদিন আগেই ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম। কদিন আগে কি, কাল পর্যন্ত ভালো ছিলাম। আজকে একটু মনটা খারাপ, তার কারণ সবাই একদম চলে গেল বাড়ি পুরো ফাঁকা করে, আর আমি একা রয়েছি। তো বোন বলছে তুই থাক, সবাই একা চলে গেলে মনটা খারাপ লাগবে। আর সকাল থেকে সত্যি বলতে আমার মনটা খুবই খারাপ, তার জন্য সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি। মানে কি বলবো, এখন 6টা বাজে, 6টা 10। তো বোন এখন সন্ধে দিচ্ছে উপরে। তো যাই হোক, মানে কদিন ধরেই কত আনন্দ করলাম বাড়িতে, বাপের বাড়িতে ধরো পুজো, তারপরে দিদির মেয়ের বিয়ে, মানে কি বলবো, পুরো একটা সপ্তাহ আমাদের এদিক ওদিক করে কাটলো, এত সুন্দর কাটলো। সব বোনেরা সবাই একসাথে ছিলাম। বিয়ে বাড়ি পুজো বাড়ি বুঝতেই পারছো, সব লোকজন, সব বাড়ি ভর্তি লোক, যত আত্মীয় টাত্মীয় সবাই বাড়িতে। খুব আনন্দে কেটেছি, খুব মজা করেছি। আর আজকে সবাই চলে গেল বাড়ি, পুরো একদম ফাঁকা করে, বাড়িতে কেউ নেই। আর একটু মনটা কেমন যেন খারাপ লাগছে। তার মনটা যেন একটু খারাপ লাগছে। তো আবার বাড়ি চলে গেলে আবার 2-1 দিন পর আবার ঠিক হয়ে যাবে, এরকমই। কিন্তু হুট করে এরকমভাবে 1 সপ্তাহ ধরে সব আছি, তো যেহেতু একটা বাড়ির পুজো বিয়ে এইসব একটার পর একটা কাটছে, সবাই মিলে একসাথে আছি। আর হুট করে যখন সবাই চলে যায় তখন একটু মনটা কেমন কেমন লাগে, আবার 2-1 দিন থাকার পর আবার ঠিক হয়ে যায়। তো মানুষ হচ্ছে উড়ো পাখি, আজ এখানে কাল ওখানে, মানে এইরকম। আজকে আমি ধরো এখানে রয়েছি, কাল কিন্তু আমি এতক্ষণে আমি মানে আমার বাড়িতে থাকবো। তো এইরকম কিছুক্ষণ আগে সবাই ছিল, বেরিয়ে গেল সবাই। তো মনটা একদম ভালো নেই সকাল থেকে, ওই জন্য আমি আর ভিডিওটা আর মানে শুরু করতে পারিনি। তো ঘুম থেকে উঠলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম আসছিল না যেন, মানে মনের মধ্যে একটা কেমন একটা হচ্ছিলো। রান্না করছি, আমার বোনদের কাছে বলছি যে আমার ভালো লাগছে না, আর জন্য মনটা যেন কেমন হয়ে আছে, খুব খারাপ লাগছে না, এরকম মানে ওদেরকে বলছি বারবার। ওরাও সবাই বলছে সেই আবার আমাদের আগের একঘেয়েমি সংসার শুরু হয়ে যাবে, খাও, রান্না করো, ঘুমাও, আবার ছেলেমেয়েদের পড়তে পাঠাও, স্কুলে পাঠাও, মানে একটা একঘেয়েমি একটা জীবন হয়ে যাবে আবার। তো যাই হোক, ওরকম তো ভাবলে হবে না। তো আমরা মানুষ, আমরা মেয়েরা কী বলতো, সব কিছুতেই মানিয়ে নিতে পারি। তো বাপের বাড়ি আছি, সবার সাথে মিলেমিশে রয়েছি, ফ্যামিলির সাথে আবার চলে যেতে হবে আমাদের। তো যাই হোক, মানে এটা মেয়েদেরই সম্ভব হয়, এটা ছেলেরা পারে না। তো মেয়েরা সব কিছুতেই মানিয়ে নিতে পারে। আর মানিয়ে নিতে যদি পারো তো খুবই ভালো, আর মানিয়ে না নিতে পারলে তোমার জীবনটা হবে খুবই খারাপ। মানিয়ে নিতে পারলে তোমার জীবনটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এখন বোন সন্ধে দিচ্ছে, আর পুরো ঘরটার গোছানো হয়ে গেছে দেখো। মানে কেমন একটা জমজমাট লোক ছিল, এখন পুরো ঘর বাড়ি পুরো ফাঁকা। আমার বোনের ছেলে মেয়ে মানে সারাক্ষণ দৌড়ি করছে, পুচকেটা, তোকে নিয়ে বেশ আদর করছিলাম, ও পাশে শুচ্ছিলাম ধরো কদিন ধরে। তো হুট করে সবাই চলে গেল। যাই হোক, কালকে আমিও চলে যাব। তো মা এখন ঠাকুরের ভোগ লাগাবে, মা এখন টিফিন বানাচ্ছে, আর বোন সন্ধেটা দিচ্ছে। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যাই হোক, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এটা হলো পরের দিন দুপুরবেলা, খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি আর বাড়ি চলে যাব, বুঝতেই পারছো। আর বোনও চলে যাবে, বোনও গোছগাছ করছে এদিকে, আর আমার তো গোছগাছ তো হয়েই রয়েছে। আর মনটা খুবই খারাপ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, ঘুম আসেনি, ঘুমায়ওনি। আর এমনি কী বলতো, কদিন ধরে আমার শরীরটা না প্রচণ্ড খারাপ, ঠান্ডা লেগেছে, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। এমনি খুসখুসে একটা কাশি হচ্ছে, মানে যে সর্দি টর্দি এইসব কিছু না, একটা খুসখুসে একটা কাশি হচ্ছে। মানে একটা কাশি হলে না খুব কষ্ট হয়, জানি না কেন, মানে শুয়ে থাকলে যেন বেশি কষ্ট হয়। আর কদিন ধরে শুয়ে আছি, রাত্রে যখনই শুই তখনই মানে কাশিটা শুরু হয়ে যায়, কাশিটা যেন বেড়ে যায়। তো যাই হোক, এদিকে মেয়ে রেডি হচ্ছে আর আমাকে খালি বারবার বলছে মা ওঠো, মা ওঠো। আমার তো যেন উঠতে ইচ্ছা করছে না, যেন বাড়ি যেতে ইচ্ছা করছে না। 1 সপ্তাহ রয়েছি, বাড়ি যেতে চাইছি না। মেয়ের সাথে একটু মজা করছি যে যা তুই চলে যা, তোর বাড়ি চলে যা, তোর বাবার বাড়িতে, আর আমি আমার বাবার বাড়িতে রয়েছি, আমার বাবার বাড়ি থেকে আমি যাব না, তুই চলে যা। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে। আর ট্রেন টাইম বুঝতেই পারছো, দেরি করলে আবার 1 ঘন্টা পরে ট্রেন।
তো ঝটপট করে রেডি হয়ে নি, চলো তোমরা দেখতে থাকো। ঠান্ডা কিনে দেবো 1 বছর 2 বছর না, 1 না, মা বলছে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা ভাঙবে। হ্যাঁ এই হাতে ডেকে রাখবি, ঠাকুরের ক্যালেন্ডার কি সুন্দর। না 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 না, জুতো আছে, জুতো আছে। যার পারে পারে যা দাদা কি বলে দেখি। চলো 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 চলো। তো বোন ছিল বলে কথাটা বললো না, তো এখন বোনকে বললাম যে যা তুই বাইরে যা, ও কি বলে দেখি। তো মা ওকে 100 টাকা দিয়েছে, যেহেতু আমরা চলে যাচ্ছি। মা ওকে ভালোবেসে 100 টাকা দিয়েছে, ও নেবে না, ও টাকাটা নিয়ে শোকেসে লুকিয়ে রেখে দিয়েছে। বলছে মা আমরা যখন চলে যাব দিদা টাকাটা পেয়ে যাবে। তো কেউ টাকা দিলে তো ও নিতে চায় না, জোর জবরদস্তি করে দিলেও নেয় না। আমি যখন বলি যে নিয়ে, তারপরে ও নেয়, তাছাড়া নেয় না। তো টাকাটা ওখানটায় রেখে দিল, দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, এখন আছি টোটোতে, আর বাবা একটু দিয়ে আসছে আমাদের মোড়ে মাথা পর্যন্ত করে, আর আমরা তারপরে ওখান থেকে অটোতে চলে যাব। এখন স্টেশনে চলে এসেছি, আর এখনও পর্যন্ত ট্রেন আসেনি, আর পুরোপুরি কারেক্ট টাইমেই আমরা এসেছি। তো এর আগে একবার এসেছিলাম, ভেবেছিলাম 5টা 50-এর ট্রেন, কিন্তু 5টা 50-এর ট্রেন না, তো 5টা 42-এর ট্রেন ছিল। তো যাই হোক, তো এখন আমাদের স্টেশনে নেমে গেছি, নরেন্দ্রপুর নেমে গেছি। আর মেয়ে বলছে যে স্টেশনে এসেই আমি শান্তি পেলাম। তো 1 সপ্তাহ 8 দিন প্রায় মামার বাড়িতে ছিল, তো একভাবে তো ওর ভালো লাগছিল না। তো বলছে যে বাড়িতে এসে যেন আমি শান্তি পেলাম, স্টেশনে এসেই কথাটা বলছে। মাত্র ঘরে ঢুকলাম, আর দেখো এসেই আমি কি শুরু করে দিয়েছি, সব গোছানো গাছানো একটু শুরু করেছি। তো প্রায় 1 সপ্তাহ এরকম বাড়িতে নেই, আর বাড়িতে না থাকলে যা হয়, তো আমরা চলে গেলে মা গেটে তালা মেরে দেয়। তো মা যেহেতু এদিক ওদিক করে, তো মাসিদের বাড়িতে যায়, গেটে তালা টালা মারে না। তো আমি চলে গেলে মা গেটে তালা মেরে, মার কাছেই চাবি থাকে, মা গেটে তালাটা মেরে দেয়। তো যাই হোক, এমনি ঘরটার অগোছালো আছে। আর এই দেখো এইদিকে আমার গাছগুলো কেমন যেন শুকিয়ে গেছে, তো আমি গাছগুলো একটু জল দেবো। আর এই টেবিলগুলো ধুলো পড়েছে, আলমারির কাঁচ টাচগুলো ধুলো পড়েছে, এগুলো একটু পরিষ্কার করব। আর বিছানার বেড কভারটা চেঞ্জ করব। তো আমি যেখানেই যাই একদিনের জন্য থাকলেও আমি সেই বিছানার মানে চাদরটা চেঞ্জ করি। তার মানে কী বলতো, মানে কেউ থাকুক আর না থাকুক, যতই গেটে তালা মারা থাকুক আর যাই থাকুক, মানে আমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে কোথাও থেকে আসলেই আমি বিছানাটা চেঞ্জ করেছি। তো এসে আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়েছি, কিন্তু আমি জামাটা চেঞ্জ করিনি। তো ভাবলাম একটু টুকিটাকি কাজবাজগুলো সেরে নিই, তারপরে আমি চেঞ্জ করব। তো যাই হোক, চলো এখন কী বলবো বলতো, শরীরটা খারাপ, তবু মনের জোরে করতে হবে। মানে এরকম এর মধ্যে আমি শুতে পারি না, মানে একটা অভ্যাসে হয়ে গেছে। কী বলতো, মানে একদিনের জন্য গেলেও আমি চাদর যেহেতু পাল্টাই, সেই অভ্যাসটা রয়ে গেছে। তো যতই শরীর খারাপ আর যাই থাকুক, মানে একটু মনের জোর দিয়ে করতেই হবে এই কাজটা। মানে কিছু কাজ করি আর না করি, মানে বিছানার বেড কভারটা চেঞ্জ করতে হবে। তো চলো তোমাদের হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার গাছগুলোর অবস্থা কেমন, পাতাটাই হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। আর গাছটা একটু জল দিয়ে দিই, পুরো একদম খটখটেও শুকিয়ে গেছে গাছগুলো। পুরো কাঁচের টেবিল, তো পুরো ধুলো পড়েছে, যেন পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এইসব কৌটোগুলোর অবস্থা শুধু দেখো, আমার খাবারের কৌটোগুলো সব ধুলো পড়ে ইঁদুর পটি করে দিয়েছে, কি অবস্থা। চলো এখন আমি সব পরিষ্কার করে নিই। আর এখানে সব জামা কাপড় সব যেগুলো কাচবো সব বের করে দিয়েছি, ঝাঁটা নিয়ে চলে এসেছি, সব কিছু একবার পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো। শরীরটা প্রচণ্ড খারাপ, তারপরেও মনের জোর দিয়ে করতে হচ্ছে। কি বলো তো, এর মধ্যেই ঘুম আসবে না, যে বিছানার চাদরটা না পাল্টে আমি ঘুমাতেই পারবো না। তো যাই হোক, সব কাজকর্ম হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া, মোছা, শোকেস, আলমারি সব কিছু মোছামুছি করে নিয়েছি, বিছানার বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভারগুলো চেঞ্জ করলে হয়ে যাবে। তো দেখো এতটা ব্যস্ত যে আমি এসে যে জামাটা ছাড়বো সেটাও আমি ছাড়তে পারিনি। বুঝতেই পারছো, এসেই আমি কাজে লেগে পড়েছি। আর কি বলতো, বাপের বাড়িতে যখন ছিলাম তখন না শরীরটা যেন কেমন যেন একটা ঝিমিয়ে ঝিমিয়ে ছিল। তো আমি মাকে বলছিলাম যতক্ষণ না আমি বাড়ি যাব আমার শরীরটা ঠিক হবে না, ওখানে গিয়ে একটু কাজ টাজ করবো, তারপরে যেন ওখানে যাওয়ার পর আমার শরীরটা ঠিক হবে। তো যাই হোক, এখন দেখো সব বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আর রান্নাটা কি বলো তো, মা দুপুরে ফোন করেছিল, তো বলছে যে আসবে কি না। তো আমি বলেছি হ্যাঁ আমি আসবো। তো সেই জন্য মা একেবারে রান্না করে রেখেছে, মানে জ্যান্ত মাছ, মানে পটল আলু আর ডাঁটা দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল করেছে, আর ভাতও করে নিয়েছে। রান্নার ঝামেলা তো একদমই নেই, রান্নার ঝামেলাটা নেই বলে আমি এই কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারছি, সব কাজ একেবারে সেরেছি। নইলে আমার ওই
বিছানাটা আমার এই ইয়ে করে বালিশের কভারটা চেঞ্জ করে আর বিছানাটা চেঞ্জ করে আমার মানে মানে ঘুমাতাম। আর তাছাড়া বাদবাকি কাজ সকালে করতে পারতাম। মা যেহেতু সব রান্না টান্না করে রেখেছে, তো সেই জন্য আমি একেবারে সব কাজ করে নিচ্ছি। দেখো আমি বিছানাটা চেঞ্জ করে নিয়েছি, একেবারে জানালা পর্দা মানে গেটের যে পর্দা সব কিছুই একেবারে পাল্টে নিচ্ছি। আর কালকের কাচাকুচি বুঝতেই পারছো কতটা পরিমাণে আমার কাচাকুচি হবে। একে এসছি অত জামা কাপড় আর তারপরে এগুলো চেঞ্জ করেছি। যাই হোক মানে কি বলো তো, আমি ভয়েসটা পরের দিন দিচ্ছি, তাও আমার গলার আওয়াজটা কেমন তোমরা বুঝতে পারছো। প্রচণ্ড আরে ঠান্ডাটা এমনভাবে লেগে গেছে। পুজোর সময় তো মানে কি বলো তো, গিয়েই সঙ্গে সঙ্গে স্নান করেছিলাম। আর তারপরে মানে এই ঠাকুর আনতে গেছি, এদিক ওদিক সব মানে কি বলতো পুরো ফাঁকার মধ্যে ঘুরেছি, তো ওই জন্য এমন একটা ওয়েদার চেঞ্জ, মানে এই গরম এই ঠান্ডা এইরকম ওয়েদার চেঞ্জের জন্য মানে ঠিক হচ্ছে না শরীরটা, মানে ঠান্ডাটা যাচ্ছেই না, মানে প্রায় এক সপ্তাহ ধরে ঠান্ডা আর যেন যায় না। তো যাই হোক চলো এখন চেঞ্জ করে নিই আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর বেশি কথাও বলতে পারবো না তোমাদের সাথে, একবার কালকের কথা হবে। যাই হোক এখন বাজে কটা, পাক্কা 11টা বাজে। দেখো বাজে পুরো পাক্কা 11টা বাজে। আর সেই থেকে এতক্ষণ ধরে কাজ করিনি, তার ফাঁকে একটু সবার সাথে গল্প করছিলাম। মামা শ্বশুর এসেছিলো, মামা শ্বশুরকে চা করে দিলাম। তো যাই হোক পুরো একদম পর্দা থেকে বিছানার বেড কভার বালিশের কভার থেকে এক ধার দিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। ঘর দোর মোছামুছি সব কিছু হয়ে গেছে। আর কালকের এবার এগুলো কাচার পালা, কালকে কাচবো। তো এখনও পর্যন্ত ড্রেস চেঞ্জ করিনি, বুঝতেই পারছো। তো এখন ড্রেস চেঞ্জ করবো, তারপর খাওয়া দাওয়া করে টানা ঘুম। যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, গুড নাইট।